শান্তির জেলা হিসেবে পরিচিত মানিকগঞ্জ এখন উদ্বেগ আর আতঙ্কের জনপদে পরিণত হচ্ছে। হত্যা, গণপিটুনি, আত্মহত্যা ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বাড়ছে আশঙ্কাজনক হারে। পুলিশ বলছে গত ৩ মাসে হয়েছে ১০টি হত্যা ও ৫৭টি অপমৃত্যুর মামলা। কেন বাড়ছে এই সহিংসতা? মানিকগঞ্জ থেকে আবিদ হাসানের রিপোর্ট। হত্যা, গণপিটুনি, আত্মহত্যা, হামলা, পাল্টা হামলা, প্রায় প্রতিদিনই কোনো না কোনো ঘটনায় আলোচনায় আসছে মানিকগঞ্জের নাম। পুলিশের তথ্য অনুযায়ী গত ৩ মাসে জেলায় ১০টি হত্যা ও ৫৭টি অপমৃত্যুর মামলা হয়েছে। একই সময়ে মাদক মামলায় গ্রেফতার হয়েছেন শতাধিক ব্যক্তি। শুধু এপ্রিল মাসেই উদ্ধার হয়েছে ৯টি মরদেহ। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে রয়েছে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় গণপিটুনিতে ২ জন নিহত, তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন, বন্ধুর হাতে বন্ধু হত্যা, বিচার সালিশে অপমান সইতে না পেরে তরুণীর আত্মহত্যা এবং বালু ব্যবসাকে কেন্দ্র করে গুলিতে প্রাণহানির ঘটনা। আমাদের ইয়াং জেনারেশন তারা নেশাগ্রস্ত হয়ে গেছে। নেশাগ্রস্ত থেকে বের হয়ে আসতে হবে। আর আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো, তাদের সন্তান কোথায় যায় এটা আপনারা নিজ দায়িত্বে খবর নেবেন। খুন, গুম এগুলো হঠাৎ করে মানিকগঞ্জ জেলায় অনেক বেড়ে গেছে, তাই আমরা গার্জিয়ান পক্ষ অনেকটাই ভয়ের ভিতরে চলে আসছি। আমাদের জীবনে নিরাপত্তা নাই। যে রায় করছে, যে দলই হোক, এদের খুঁজে বের করে কঠোর দমন করার জন্য আইন প্রয়োগের সংস্থার নিকট অনুরোধ জানাবো। স্থানীয়দের অভিযোগ, পারিবারিক অস্থিরতা, বেকারত্ব, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং মাদকের বিস্তার বাড়িয়ে দিচ্ছে অপরাধ প্রবণতা। কিছু ইয়াং ছেলেপেলে ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, ইন্টারে পড়ে, এই ধরনের ছেলেপেলে রাস্তার কাছে বসে মাদকদ্রব্য সেবন করে। আমাদের এলাকাতে অনেক খুন খারাপি এবং ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে। পুলিশ বলছে অধিকাংশ ঘটনাই ঘটছে পারিবারিক ও সামাজিক দ্বন্দ্বের জেরে। আমরা এক্সাক্ট রিজনটা আসলে ভালো করে জানতে হবে, গবেষণা করতে হবে। ওভারঅল মেইন ঘটনাটা কিন্তু হচ্ছে যে জমি সংক্রান্ত বিরোধ, পারিবারিক বিরোধ থেকেই ম্যাক্সিমাম হত্যাকাণ্ডগুলো হচ্ছে। সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রয়োজন সমন্বিত সামাজিক উদ্যোগ, এমনটাই মনে করছে বিশ্লেষকরা। পূজাশ্রী ভদ্র, নাগরিক।